নিলয় একজন সাধারণ ছেলে। ছোট একটি গ্রামের মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। তার বাবা ছিলেন একটি প্রাইমারি স্কুলের শিক্ষক আর মা ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই সে ছিল চঞ্চল, কখনোই খুব ভালো ছাত্র ছিল না, কিন্তু তার মনের ভেতর ছিল একটা জিনিস, সবসময় কিছু ভালো করতে চাওয়ার ইচ্ছা। তবে এই ভালো করার ইচ্ছার সংজ্ঞা তার কাছে কখনোই পরিষ্কার ছিল না। চারপাশের মানুষদের দেখে, টেলিভিশনে বড় বড় মানুষদের কথা শুনে ভাবত, আমি কেন ওদের মতো হতে পারি না? একদিন স্কুল থেকে ফিরে নিলয় তার বাবাকে জিজ্ঞাসা করল, আব্বু, মানুষ ভালো মানুষ কিভাবে হয়? তার বাবা হেসে বললেন, ভালো মানুষ হওয়া মানে সুন্দর জামাকাপড়, ভালো চাকরি বা নামি কলেজে পড়া না। ভালো মানুষ মানে নিজের চিন্তা, ব্যবহার আর কাজ দিয়ে অন্যের উপকারে আসা। আর তার জন্য মনটা আগে সুন্দর হতে হয়। নিলয়ের মনে সেই কথা গেঁথে গেল। পরিবর্তনের শুরু। একদিন স্কুলে এক নতুন শিক্ষক এলেন। নাম ছিল আশরাফ স্যার। তিনি শুধু পড়াতেন না, বরং প্রতিদিন একটুখানি করে জীবনের কথা বলতেন। একদিন ক্লাসে বললেন, প্রত্যেক মানুষই সুন্দর হতে পারে যদি সে নিজের ভেতরের খারাপ দিকগুলো চিনে সেগুলোর সঙ্গে যুদ্ধ করে। সুন্দর মানুষ মানে সেই মানুষ যার উপস্থিতি অন্য মানুষের মুখে হাসি আনে। এই কথা যেন আগুন জ্বালিয়ে দিল নিলয়ের মনে। সে ভাবতে লাগল, আমার মধ্যে কি কি বদলানা দরকার। সে প্রথমেই নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করল। আগে ছোটখাটো কথায় রেগে যেত, চিৎকার করত। এখন চুপ থেকে ভাবতে চেষ্টা করে, এই মুহূর্তে চুপ থাকাই কি ভালো কাজ হবে? তারপর ধীরে ধীরে গড়ে তুলল সহানুভূতির গুণ। কারো কষ্টে পাশে দাঁড়ানো, পাড়া প্রতিবেশীর বিপদে সাহায্য করা, স্কুলে পিছিয়ে পড়া বন্ধুকে পড়াতে শুরু করা, সবই শুরু করল নিলয়। ভালো হওয়ার চ্যালেঞ্জ। কিন্তু ভালো হওয়া মানেই যে সবাই বাহবা দেবে তা নয়। অনেকেই বলতো, কিরে, এত ভালো সেজে লাভ কি? কেউ তো তোর কিছু দেবে না। ভালো মানুষ হলে সবাই তোকে বোকা ভাববে। প্রথম দিকে এসব কথায় কষ্ট পেত। মাঝে মাঝে ভাবত, তারা ঠিকই তো বলছে হয়তো। কিন্তু তখন সে মনে করত আশরাফ স্যারের বলা আরেকটা কথা, যে সত্যিকারের ভালো মানুষ হওয়া মানে মানুষের নেতিবাচক কথাগুলো শুনেও নিজের পথ না হারানো। নিলয় নিজেকে বারবার বলত, আমি নিজের কাছে সত্য থাকব। একদিন তার স্কুলে বিতর্ক প্রতিযোগিতা হয়। বিষয় ছিল ভালো মানুষ না সফল মানুষ, কে সমাজে বেশি প্রয়োজনীয়। নিলয় তার বক্তব্যে বলেছিল, ভালো মানুষ ছাড়া সফলতা কেবল টাকা বা নাম হতে পারে, কিন্তু সেটা কাউকে স্থায়ী শান্তি দিতে পারে না। সুন্দর মানুষ মানে নিজের দ্বারা অন্যকে কিছু দেওয়া, একটা আশ্রয় তৈরি করা আর সমাজে আলো জ্বালানো। তার বক্তৃতা শুনে সবাই মুগ্ধ হয়ে যায়। পরীক্ষা ও পুরস্কার। একদিন গ্রামের একটি বৃদ্ধ মহিলার চিকিৎসার জন্য টাকা দরকার হয়। কেউ সাহায্য করছিল না। নিলয় তার জমানো টিউশনির টাকা দিয়ে দিল আর বন্ধুদের কাছ থেকে সাহায্য জোগাড় করল। বৃদ্ধা বেঁচে গেল। তখন তার বাবা বলেছিলেন, আজ তুই সত্যিকারের মানুষ হবার পথে এক ধাপ এগিয়ে গেলি। সময়ের সঙ্গে সঙ্গে নিলয়ের জীবন অনেক রূপ নিয়েছে। কলেজে ভর্তি হল, লেখাপড়ায় মন দিল, ভালো ফল করল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ছিল তার ব্যবহারে। সবাই